ঠিক আছে। তো এখানে হয়েছে যে এই ডিজাইনটার এই মেনু এইসবগুলোই করব। জাস্ট হচ্ছে ধরো স্টিকিটা পরে দেখবো, দেন হয়েছে যে উপরে যাওয়ার এটা পরে দেখবো। আর হয়েছে কি, আর ধরো একদম এক্স্যাক্টলি কিন্তু সেম ডিজাইন হবে না, কারণ এক্স্যাক্টলি সেম করতে গেলে আমরা আবার কোডিং করতে হবে, হ্যাঁ। কিন্তু ধরো আমরা হচ্ছে যে কোডিং এখন পারি না, বা এখন কোডিং আমরা জানি না। তো আমাদের দ্বারা হচ্ছে যতটুকু সম্ভব ততটুকু ধরো আমরা করব এই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। আর এটা আমরা করব হচ্ছে এলিমেন্টের সাথে, হচ্ছে এলিমেন্টারের কিছু প্লাগইনও ইউজ করব আমরা, ওকে। আর এখানে দেখো অনেকগুলা পেজ আছে, মানে অনেকগুলা পেজ না, মানে এখানে হচ্ছে এটা আমি যেটা তোমাকে বলছিলাম, ওয়ান পেজের মধ্যে দেখো এরকম স্ক্রল করলে কিন্তু ওই জায়গাতেই যাচ্ছে, যাইতেছে, তাই না? কন্ট্যাক্ট করলে এখানে কন্ট্যাক্ট পেজে, মানে একটা পেজের মধ্যে কিন্তু তোমার সবগুলো আছে। তো এটা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট। তো আমরা হচ্ছে এটাই করব। তো এটার জন্য আমি হচ্ছে আমার জ্যামটা আগে ওপেন করে রাখলাম এই দুটা। তো এখন আমরা হচ্ছে যে সার্চ করি localhost/wp। তো এটা হচ্ছে আমরা যেটা গত ক্লাসে করছিলাম। ধরো এখন তো এটা তো হচ্ছে যে আমার আগে এইটাতে ছিল, তাই না? আমি আমার কি বলে এটাকে, ওয়েবসাইটের লিংক লিখে যদি সার্চ করি তাহলে হচ্ছে যে এই ডেমোটা হচ্ছে দেখাবে, বা আমরা যেটা ক্রিয়েট করছি ওই অতটুকু, তাই না? তো এখন ধরো আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যেয়ে আমরা হচ্ছে যে কি করব, একটা পেজ তৈরি করব। তো পেজ তৈরি করার আগে দেখো এখানে কিন্তু আমাদের কি আছে, একটা হচ্ছে লোগো আছে, প্লাস হচ্ছে কি আমাদের হচ্ছে মেনু আছে, তাই না? তো এটাকে আমরা ধরো এখান থেকে হচ্ছে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব। তো এই লোগোটা হচ্ছে আমরা সেভ করে নেই, বাট এটার আহ, ইয়াটা অনেক বড়। আমরা হচ্ছে যে সেভ ইমেজেস, আচ্ছা এসভিজি এটা করা, আচ্ছা এটা হচ্ছে এসভিজি ফাইল, মানে ফাইল। তো আমরা হচ্ছে এসভিটা নিব না, আমরা হ্যাঁ স্ক্রিন শুটও তুলতে পারি, অথবা আমরা আমাদের মতো করে একটা ইমেজ অথবা একটা লোগো নিয়ে নিতে পারি, ঠিক আছে। তো ধরো আমরা এটার একটা ছোট করে একটা স্ক্রিনশট তুলি। তো এটাকে হচ্ছে যে সেভ করি। তো এটা হচ্ছে যে আমরা কোথায় রাখি, এটা ধর আমাদের ডেস্কটপে রাখি লোগো নামে সেভ করে, ওকে। তো এটা আমরা একটা ইমেজ নিলাম, আর এখানে ইমেজ গুলো আই থিঙ্ক নেওয়া যাবে। দেখে দিই হচ্ছে এই সবগুলো হচ্ছে এসভিজি ফরম্যাটে আছে। তো আমি যেখানে আমার ইমেজ গুলো রাখছিলাম ওইখানে দেখি কোনটা কেমন কি। এখানে হচ্ছে যে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, যেমন হচ্ছে ফ্যাবিকন, ঠিক আছে, এই সবগুলাই হচ্ছে আজকে দেখবো। আর যেগুলো এসভিজি ওগুলা হচ্ছে আমরা ধরো এখন আপাতত ইগনোর করলাম, ওকে। আচ্ছা এখান থেকে আমি ফাইলটা ডিলিট করে দিই। আচ্ছা, তো আসো শুরু করি। তো ফার্স্টে দেখো আমাদের কিন্তু আমরা যখন এলিমেন্টর দিয়ে একটা ওয়েব পেজ বানাবো, ওইখানে কিন্তু আমরা হচ্ছে হেডার পার্টটা কিন্তু আমাদের মানে ধরো থাকে না, তাই না? ওইটা আমাদের হচ্ছে করে নিতে হয়, অথবা আমরা যদি হেডার পার্টটা রাখতে চাই ডিফল্ট ভাবে, তাহলে হচ্ছে আমাদের এলিমেন্টর ক্যানভাস ইউজ না করে ইউজ করতে হবে কি এলিমেন্টর ফুল উইথ, তাই না? কিন্তু এলিমেন্টর ফুল উইথ ইউজ করলে কি হবে, এলিমেন্টের ফুল উইথ ইউজ করলে হবে যে আমাদের ফুটারটাও থাইকা যায়, তাই না? কিন্তু আমরা ধরো হয়েছে যে অন্যরকম একটা ফুটা তৈরি করব, তো তখন কি করব, তখন হয়েছে যে আমরা তো এরকম রাখা যাবে না। তো এটার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এলিমেন্টরের একটা অ্যাড অন ইউজ করব, ওকে। তো অ্যাড অন হচ্ছে কি, অ্যাড অন হচ্ছে তোমার যে এলিমেন্টর হচ্ছে কি তোমার একটা মূল প্লাগইন, তাই না? আমরা এখানে দেখো কি কি ইনস্টল করা করা আছে। আমি কিন্তু নতুন এটা হচ্ছে আমাদের যে রিসেট করছিলাম, তারপর আমাদের ক্লাসিক এডিটর, তারপরে হচ্ছে এলিমেন্টর, আর এটি হচ্ছে আমরা যে আগের ক্লাসগুলোতে যা করছিলাম ওগুলাই। আমরা কিন্তু চাইলে হচ্ছে এই যে অ্যান্টি স্পাম এগুলো কিন্তু ডিলিট করে দিতে পারি, ধর এটা আমার লাগবে না, এটা আমি ডিলিট করে দিই। তারপর হচ্ছে যে হ্যালো ডলি, এরপরে হচ্ছে ফিউচার এক্সট্রা,
ঠিক আছে, এগুলো আমাদের হচ্ছে লাগবে না। আমাদের এখানে স্লাইডার নাই, তো আমরা চাইলে হচ্ছে স্লাইডারটাকেও ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি, যেহেতু আমরা এগুলো লাগবে না। বা থাকুক, যেহেতু আমাদের একটা পেজ অলরেডি করা আছে স্লাইডার দিয়ে, তো এটা রাখলাম। এখন কি করব, এখন হচ্ছে আমরা এলিমেন্টরের হচ্ছে একটা অ্যাড অন ইনস্টল করব। তো যেটা বলতেছিলাম, অ্যাড অনের কাজটা হয়েছে যে তোমার যে মূল প্লাগইন ওইটার কিছু এক্সট্রা, দেখো এলিমেন্টর কিন্তু এমনি পাওয়ারফুল, তাই না? ওইটাকে হচ্ছে আরো পাওয়ারফুল করে তুলবে, এটা আরো কিছু ফ্যাসিলিটিস অ্যাড করে দিবে। তো এটাই হচ্ছে মূলত অ্যাড অনের কাজ। তুমি যদি এলিমেন্টর লিখে হচ্ছে এখানে সার্চ করো, এলিমেন্টর, এলিমেন্টর লিখে যদি এখানে সার্চ করো, তাহলে তুমি দেখবা এলিমেন্টরে, এটা তো আমাদের হচ্ছে মেইন যেটা এলিমেন্টর পেজ বিল্ডার। কিন্তু এখানে যে আরো আছে দেখো, এটা হচ্ছে ইসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর, তারপর প্রিমিয়াম অ্যাড অন, তারপর হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার অ্যান্ড ব্লক টেমপ্লেট, তারপর যে এলিমেন্টস কিট, ওকে। তো তারপর হচ্ছে লাইভ মেশ, এগুলো সবই হচ্ছে এইচটি মেগা, সবগুলোই কি, সবগুলোই হচ্ছে এলিমেন্টরকে আরো পাওয়ারফুল করে তুলছে। ঠিক আছে, এগুলার হচ্ছে ফ্রিও আছে, আবার হচ্ছে প্রো ভার্সন আছে। তো প্রো গুলাই হচ্ছে কি আরো অনেক কিছু, তুমি এইখানে দেখো এক পেজে এতগুলা, আরো অনেক পেজ আছে যেখানে সবকিছু এলিমেন্টরেরই অ্যাড অন দেয়া, ওকে। তো অ্যাডনটার কাজ কি, অ্যাডনটার কাজ হচ্ছে তোমার যে মূল যে তোমার প্লাগইনটা ওইটাকে হচ্ছে আরো বেশি পাওয়ারফুল করে তুলবে, আরো বেশি এক্সট্রা ফ্যাসিলিটিস দিবে, যেটা তুমি ধরো এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দিয়ে তো তুমি করতে পারোই। সাথে হচ্ছে কি এগুলা যদি তুমি ইউজ করো তাহলে আরো বেশি তুমি বেনিফিট পাবা। কেমন বেনিফিট পেতে পারো, যেমন ধরো তোমার এলিমেন্টরে কিছু হচ্ছে টেমপ্লেট তৈরি করা থাকে, যেটা হচ্ছে এলিমেন্টর প্রো ইউজ করলে আরো কিছু টেমপ্লেট পাই আমরা। তেমন হচ্ছে এগুলা যদি তুমি ইউজ করো, তাহলে হচ্ছে ধরো তোমার একটা এখানে যেমন হচ্ছে কি এটা, ধরো এই যেটা, এটা কার্ড একটা, তাই না? ধরো তোমার হচ্ছে প্রাইজিং টেবিল। তো এখানে ধরো এলিমেন্টরে ফ্রিতে একটা হচ্ছে ডিজাইন দেওয়া, প্রোতে একটা ডিজাইন দেওয়া। তুমি যদি এগুলা ইউজ করো তাহলে তুমি এটির মধ্যে কি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবা। ঠিক আছে, মানে হচ্ছে তেমন একটা এত বেশি কষ্ট করতে হয় না, যেমন এটা একটা মেক করতে কিন্তু অনেক ঝামেলা বা অনেক কষ্ট, অনেক কিছু করতে হয়। তো তোমার এত কিছু করার আর দরকার পড়ে না, এই অ্যাডনের মাধ্যমে তুমি অনেক কিছু করতে পারবা। তো আমরা আস্তে আস্তে এই অ্যাডন গুলার ইউজও দেখবো। তো আমরা আজকে যেটা ইউজ করব সেটা হচ্ছে যে এলিমেন্টর কিটস, লাগলে আমরা হচ্ছে পরবর্তীতে আরো কিছু অ্যাডন ইউজ করব, যদি আজকে লাগে কোনটা তৈরি করতে। তো এই এলিমেন্টস কিটটা কেন ইউজ করবো, এখানে দেখো এখানে কি বলছে, এলিমেন্টস কিট এলিমেন্টের অ্যাড অন হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, মেগা মেনু তৈরি করতে পারবা, আর লেআউট লাইব্রেরি, মানে কি লেআউটও আছে এটার। তারপরে তুমি কি করতে পারবা, মেগা মেনু, মেগা মেনুটা কি, অনেক মেনুতে দেখবা তুমি, যেটিতে হচ্ছে এখানে কিন্তু নাই, কিন্তু অনেক মেনুতে তুমি দেখবা ছবি, অনেক কিছু অ্যাড করা থাকে একদম, অনেক বিশাল। তো ওগুলো হচ্ছে আসলে মেগা মেনু। তো আমরা মেগা মেনু তৈরি করাও দেখবো। তারপর এখানে কি আছে, লেআউট আছে অনেক, যেটি তুমি হচ্ছে ধরো এই প্লাগইনটি ইউজ করলে তুমি ফ্রিতে ইউজ সেগুলা পাবা। তো এটারও প্রো আছে, আমরা দেখি এটা আগে ইনস্টল করি, তারপরে আমরা এটা প্রোটা ইউজ করব। এখানে দেখো এটাতে তুমি কি কি পাবা, বুঝতেছো জিনিসগুলা? ওকে, আচ্ছা একটু ইনস্টল হোক, জানি না এত সময় কেন নেয় ইনস্টল হতে। তারপর আমরা হচ্ছে ইসেনশিয়াল অ্যাড অন, প্রিমিয়াম অ্যাড অন এগুলারও ইউজ দেখবো, ওকে। অনেক সময় নিতেছে। আচ্ছা আমরা নেক্সট থেকে হচ্ছে কি লাইভ সার্ভার ইউজ করব নাকি, তাহলে হয়তো বা একটু তাড়াতাড়ি হতে পারে। নাহলে এই হচ্ছে জ্যামটা অনেক স্লোলি কাজ করে। আচ্ছা লাইভ সার্ভার হচ্ছে যে তোমার হচ্ছে, দেখো এখন কি করতেছি আমরা, এখন আমরা আমাদের কম্পিউটারে হচ্ছে কাজ করতেছি। আচ্ছা এটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে দিই।
তো এখন কি করতেছো, তুমি কিন্তু আমাকে যেই জিনিসটা তুমি যে ওয়েবসাইট করতেছো ওগুলা কি করতেছো, তুমি আমাকে স্ক্রিনশট তুলে তুলে দেখাইতেছো, তাই না? তুমি কিন্তু আমাকে কোনো লিঙ্ক শেয়ার করতে পারতেছো না। এখন ধরো আমি যদি তোমাকে ফেসবুকের লিঙ্ক দেই, তুমি কি করতে পারবে, এখানে ক্লিক করে ফেসবুকটা কেমন সবকিছু কিন্তু দেখতে পারবা, তাই না? তো কিন্তু আমি কি করতেছি, আমি কিন্তু তোমার ডাইরেক্ট কিছু যে দেখতে পারতেছি না, আমি কিন্তু একটা ছবি দেখতেছি। তো এটাই হয়েছে যে তোমার ধরো লাইভ লিঙ্ক আর হচ্ছে এই ধরো লোকাল ভাবে কাজ করার একটা পার্থক্য। তো লাইভ লিঙ্কে কি হবে, তোমার লাইভ লিঙ্কে হচ্ছে যে আমি তোমার এখান থেকে তোমার ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারবো, আমি শুধুমাত্র আমি না, তুমি হচ্ছে যাকে তুমি ওয়েবসাইটটা দিবা সেই হচ্ছে যে তোমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে। ধরো কেউ যদি ধরো তোমার একটা যদি কন্টেন্ট, কারণ আমি ধরো একটা জিনিস লিখে সার্চ করলাম ওইটা তোমার ওয়েবসাইটে আছে, তাহলে কি আমি তোমার ওয়েবসাইটে ভিজিট করব? তো এটা হচ্ছে যে কেউই তোমার চাইলে তোমার ওয়েবসাইটটাকে দেখতে পারবে, ভিজিট করতে পারবে। কিন্তু তুমি যদি তোমার কম্পিউটারে কাজ করো তাহলে কি হবে, তাহলে কিন্তু শুধুমাত্র তুমিই দেখবা। আর যদি কাউকে তুমি স্ক্রিনশট তুলে দাও তাহলে সে ছবিটা দেখতে পারবে, কিন্তু লাইভ কি হইতেছে, কি অ্যানিমেশন গুলা বা কি আছে এগুলা কিন্তু দেখা যাবে না। তো এটাই হয়েছে যে মূলত লাইভ লিঙ্ক। তো লাইভ লিঙ্কের জন্যই লাগে হচ্ছে যে আমরা মূলত ডোমেইনটা কিনি, তাই না? যে ডোমেইন হোস্টিং, হোস্টিংটা কি কেন লাগে, কারণ হোস্টিং হচ্ছে যেমন তুমি কিন্তু এই যে জ্যাম ফোল্ডারটা কোথায় রাখা, তোমার হচ্ছে সি ড্রাইভে রাখা, তাই না? বা তুমি যেখানে হচ্ছে সেভ করছো, তো ওই যে তুমি একটা জায়গায় কিন্তু সব ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করছো, ডাউনলোড করে একটা জায়গায় কিন্তু রাখছো। তো ওই যে একটা আমরা কিন্তু অনেকগুলো ফাইলস কিন্তু একটার মধ্যে রাখতেছি যেখানে সবগুলা জমা হইতেছে। তো কিছু জিনিস রাখার জন্য তো অবশ্যই একটা জায়গা তো লাগবে, তাই না? তো ওই জায়গাটাই হচ্ছে যে তোমার হোস্টিং। আর আমরা যে এই যে নামটা, একটা নাম যেটা লিখে আমি তোমাকে সার্চ দিলে খুঁজে পাবো, ওইটাই হচ্ছে যে তোমার ডোমেইন। ওকে। আর যখন তুমি ডোমেইন হোস্টিং ইউজ করবা তখনই হচ্ছে ইন্টারনেটে তোমার একটা অস্তিত্ব আছে, যেখানে তুমি তোমার একটা ওয়েবসাইট, এখন এটা ওয়ার্ডপ্রেস হতে পারে, ধরো তুমি তোমার কাস্টম কোডিং করে করতে পারো, যে কোনো ধরনের ওয়েবসাইটই এখানে রাখতে পারবা। ক্লিয়ার? আচ্ছা দেখো এখানে এলিমেন্টস কিট, এখানে কি আসছে, এটা হচ্ছে লাইট, ঠিক আছে? আর যখন আমরা হচ্ছে যে প্রোটা ইউজ করব তখন শুধু এলিমেন্টস কিট লেখা থাকবে, এই লাইট লেখাটা থাকবে না। লাইট মানে কি, হালকা ভার্সনটা, এটা কিন্তু প্রোটা না। ওকে। তো এখন দেখো এটা ইনস্টল করার পরে কি আসছে আমাদের, এখানে দেখো এই যে এলিমেন্ট কিটস নামে একটা অপশন চলে আসছে এখানে, দেখছো? তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো এটা হয়েছে, এটা ড্যাশবোর্ড, এখানে কি কি আছে, তুমি কি কি করতে পারবা সবকিছু এখানে বলা আছে। এখান থেকে তুমি কি কি এলিমেন্টস ইউজ করতে পারবে এগুলো দেয়া আছে, দেখো। তুমি চাইলে এখান থেকে এটা অন অথবা হচ্ছে এটা অফও করতে পারো, যেটা তোমার ধরো একবারই লাগবে না কখনো। তারপর এখান থেকে একটু নিচে স্ক্রল করে দেখো, এই যে এগুলা হচ্ছে তোমার প্রোতে, তুমি যদি তুমি এই প্লাগইনটা কিনো বা এই প্লাগইনটার প্রো ভার্সন ইউজ করো তাহলে হচ্ছে তুমি এটা ইউজ করতে পারবা, মানে এই ফিচার্স গুলা ইউজ করতে পারবে। ওকে। অন্যথায় তুমি কিন্তু পারবা না। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে। ওকে। তো দেখো এটা হয়েছে কি, এটা হয়েছে আমাদের লাইট ভার্সন, তাই না? তো আমরা ধরো কি ইউজ করবো, আমরা ইউজ করবো হয়েছে যে এটা প্রোটা, কারণ এখানে আমরা সব ফিচার্স গুলো কিন্তু পাবো না। তো এটাকে আমি হয়েছে ডিঅ্যাক্টিভেট করে দিই এবং এটাকে হয়েছে ডিলিট করে দিব। ওকে। তো এখান থেকে আমি কি করলাম, অ্যাড নিউ থেকে আপলোড প্লাগইন, দেন এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোড করছি সেটাকে এখানে রাখছি, এটা হয়েছে এলিমেন্ট কিটস ডট জিপ। এই ফাইলটাকে কি করব, এখান থেকে সিলেক্ট করে এখন ইনস্টল নাওতে ক্লিক করব। অনেক সময় দেখে নিবা, অনেক সময় হয় কি এই ফোল্ডারের ভিতরে আরো অনেক ফাইল থাকে। ওকে।
যেটি হচ্ছে আননেসেসারি, যেমন হচ্ছে লাইসেন্স থাকতে পারে, তারপর হচ্ছে ডকুমেন্টেশন থাকতে পারে, এছাড়া আরো কিছু ফাইল থাকতে পারে। যদি ওগুলা থাকে তাহলে ওইটিকে এক্সট্রাক্ট করবা, এক্সট্রাক্ট করার পরে দেখবা যে মূল ফাইলটা কোথায়। ঠিক আছে, তো মূল ফাইলটাকে হচ্ছে যে তোমার এখানে আপলোড করতে হবে। যদি মূল ফাইলটা আপলোড না করো তাহলে কিন্তু আপলোড হবে না, তখন একটা ইরর দেখাবে। কারণ ও কি করবে, ও কিন্তু ফাইলটাকে খুঁজে পায় না। এটা আমাদের হচ্ছে ইনস্টল হয়ে গেছে। এখন কি বলতেছে, এখন এটাকে অ্যাক্টিভ করতে বলতেছে। তো আমরা এখান থেকে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করলাম। ঠিক আছে, অ্যাক্টিভে ক্লিক করার পর এখন দেখো আমাদের কিন্তু এখানে আর সেই লাইট কথাটা কিন্তু নাই। হ্যাঁ, এখন শুধু এলিমেন্টস কিট দেওয়া। তো এখন যদি তুমি এখানে দেখো যে উপরে এলিমেন্টস কিট, এখানে তুমি দেখো, এখানে দেখলে তুমি এখন যদি আবার আমরা এলিমেন্টসে যাই, তুমি এখান থেকে দেখো এখানে যেই আগে যেগুলা হচ্ছে তোমার, এখন কিন্তু প্রো গুলাকেও তুমি এখানে অন করা দেখছো। আর এখন এটা হচ্ছে আপডেট হয়েছে আমার কাছে, এখন একদম লেটেস্টটা নাই, কিন্তু আমরা এটা দিয়েও অনেক কিছু করতে পারবো। ঠিক আছে, আর যখন একটা আমি লেটেস্টটা আবার নিব তখন তোমাকে ওইটা দিয়ে দিব। ওকে, তো আমরা আপাতত হয়েছে এটা দিয়ে ইউজ করি। এটা হচ্ছে মানে লেটেস্টের কিছু ভার্সন আগের, লেটেস্টে আরো কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে। তো এটি আমরা হচ্ছে আসলে পরে দেখব। আর এখানে এত কিছু আসলে ওরকম লাগেও না। তো যেটাই হোক, তারপর এখান থেকে দেখো যে মডিউলস, এখান থেকে তুমি যে প্যারালাক্স ইফেক্ট পাবা, তারপর স্টিকি কন্টেন্ট করতে পারবা ইজিলি। তারপর এখানে দেখো এখানে কিন্তু মেগা মেনোর অপশনটা আছে, যেটা তুমি ফ্রিতেই পাবা। তারপর তুমি হচ্ছে হেডার ফুটার অ্যাড করতে পারবা। তো আমরা এটা কেন ইউজ করতেছি, এটা ইউজ করতেছি মূলত আমাদের ওয়েবসাইটটায় হেডার এবং ফুটারটা কাস্টম ভাবে দেওয়ার জন্য। তো এখন দেখো এখানে এলিমেন্টস কিটের, এখানে এলিমেন্টসে তো এগুলো আছে, ওর কি কি আছে না আছে এখান থেকে তুমি অন অফ ঠেলে করতে পারো, বা সব কিছুই হয়েছে এখান থেকে অন রাখতে পারো। দেন যা চেঞ্জ করবো এখান থেকে হচ্ছে সেভ চেঞ্জেস দিলে এটা সেভ হয়ে যাবে। এখান থেকে দেখো মাই টেমপ্লেট, আচ্ছা এখান থেকে একটা হেডার দেয়া আছে, এটাকে আমি হচ্ছে ডিলিট করে দেই। ওকে, তো ডিলিট করে ধরো তোমার এখানে ডিলিট করে দিলে এই ট্রাশ থেকেও এখান থেকে ডিলিট করে দিবা। কিন্তু ধরো তুমি যদি মনে করো যে ভুলে কিছু ডিলিট হয়ে গেছে, তাহলে কিন্তু এখান থেকে দেখো যে রিস্টোর দিলে কিন্তু তুমি আবার এটাকে ব্যাক করতে পারবা। আর যদি ডিলিট পার্মানেন্টলি দিয়ে দাও তাহলে কিন্তু এটা আর ব্যাক পাবা না। তো এখান থেকে আমি ডিলিট পার্মানেন্টলি করে দিলাম। তো এখানে দেখো আমরা কই আসছি, এখান থেকে এলিমেন্টস কিট থেকে আচ্ছা মাই টেমপ্লেট, এখানে দেখো অল টেমপ্লেট আছে, দেন হেডার আছে এবং ফুটার আছে। তুমি যা যা হচ্ছে হেডারের পার্ট থাকবে সব এখানে থাকবে, আর ফুটারের গুলো এখানে থাকবে। আর তুমি যদি সব কিছু একসাথে দেখতে চাও তাহলে সেটা কি কোথায় থাকবে, এই অলের মধ্যে। দেখুন আমরা কি করতে চাই, আমরা একটা নতুন টেমপ্লেট তৈরি করব। এটা কি টেমপ্লেট তৈরি করব, এটা কিন্তু আমরা হেডার এবং ফুটার তৈরি করতে পারবো এখানে। তো এখান থেকে আমি কি করব, আমি হচ্ছে হেডার তৈরি করব। তো আমি এখান থেকে এই যে এলিমেন্টস কিট মাই টেমপ্লেটস থেকে এখান থেকে কি করব যে অ্যাড নিউ। এখন তোমাকে কি বলতেছে এখানে দেখো টেমপ্লেট সেটিং, একটা টাইটেল দিতে বলতেছে। তো আমি এখানে একটা নাম দিলাম যে হেডার। এখন এটা টাইপ কি, এটা কি তোমার হেডার নাকি ফুটার, এটা দিয়ে কিন্তু তুমি হয় হেডার অথবা ফুটার এটা কিন্তু তৈরি করতে পারবা। তারপর এখানে কন্ডিশন কি, মানে তোমার যে হেডারটা এটা কোথায় কোথায় শো করবে। তুমি এটা ফুল সাইডে শো করাতে পারো, যেটা আমরা করব ইন্টার সাইড, অথবা তুমি কিছু সিঙ্গুলারে করতে পারো। সিঙ্গুলারে যদি ক্লিক করো তাহলে অল সিঙ্গুলার্স মানে কি, তুমি হয়তো বা ধরো কোনো স্পেসিফিক একটা ওয়েব পেজে ধরো এই মেনুটা বা এই হেডারটা শো করাতে চাইতেছো, তখন তুমি কি করবা, ধরো এখান থেকে তোমার সিঙ্গেল সিঙ্গেল সব অপশনগুলো আছে, যেমন অল পেজে, বা তুমি হচ্ছে সিলেক্ট সিঙ্গুলার যদি ক্লিক করো এখান থেকে আবার একটা নাম দিয়ে দিতে পারবা। যেমন যে আমি শুধুমাত্র অ্যাবাউট পেজে শো করতে চাইতেছি, বা আমি শুধুমাত্র স্যাম্পল পেজ, বা যে কয়টা তোমার পেজ থাকবে যদি তুমি যে কোনো একটাতে দেখাইতে চাও তাহলে এখান থেকে একটা সিলেক্ট করে দিবা। আবার হইতে পারে না যে তুমি হয়েছে তোমার সব পোস্টে এই হেডারটা শো করাতে চাইতেছো, তাহলে তুমি কি করতে পারবা,
তাহলে তুমি এখানে থেকে অল পোস্ট সিলেক্ট করে দিবা। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইজি, তাই না? কিন্তু আমি কি করতে চাইতেছি, আমি হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটেই হচ্ছে এই হেডারটা শো করতে চাইতেছি। এখান থেকে সরি আমি ইন্টায়ার সাইট দিয়ে দিব। আমি হচ্ছে কি করতে চাইতেছি, সম্পূর্ণ ওয়েবসাইটেই এই মানে হেডারটা হচ্ছে শো করাবো। এখান থেকে অ্যাক্টিভেশন কি করে দিব, অন করে দিব। বুঝতে পারছো? ওকে, এখান থেকে এখন কি করব, সেভ চেঞ্জেস। আচ্ছা, একটা রিলোড দিই। আচ্ছা, সামহাও আমাদের এখানে হচ্ছে আমাদের এটা শো করতেছে না। এখানে কিন্তু দেখাইতেছে যে হচ্ছে, আমি একটু ব্যাকে যাই, ব্যাকে যাই আবার এখানে আসি। আচ্ছা, এটা এখন শো করতেছে। অনেক সময় হয় কি যে আমাদের ওয়েবসাইটে ক্যাচে ধরে, হ্যাঁ, যেমন হচ্ছে ক্যাচিটা হচ্ছে কি তোমার মানে কিছু ডাটা সেভ হয়ে থাকে, তো এটি হচ্ছে রিফ্রেশ হতে বা এটি হচ্ছে লোড নিতে অনেক সময় লেগে যায়। তো এখানে দেখো আমাদের কিন্তু আমরা যে হেডারটা তৈরি করছিলাম এটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে। তো আমরা এটা কি করব, এটাতে ক্লিক করি। তো এটা তো সেভ চেঞ্জেস দিলাম, এখন আমরা এটাকে কি করব, এডিট করব। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা সেভ চেঞ্জেস, এটা হচ্ছে অটো আমাদের হেডার পেজে নিয়ে যাওয়ার কথা কিন্তু এটা নিতেছে না। আচ্ছা, এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এটাতে সিলেক্ট করলাম, এটা অটো নেয় নাই। তো আমরা পাশে যে বাটনটা ছিল এডিট উইথ এলিমেন্টর ওইখানে ক্লিক করছি। ওকে, একটু লোড নিতেছে, তো এটা আমাদের আসছে। এখন দেখো এখান থেকে তুমি কিন্তু একটা অপশন পাইতেছো, এই যে এটা হচ্ছে এলিমেন্টস কিটের। ওকে, তো এখান থেকে তুমি দেখো এখানে অনেক ডেমো দেওয়া আছে যেগুলো কিন্তু এখানে দেখো রেডি পেজেস। ওকে, দেখো এই যে আমরা যে ওয়েবসাইটটা দেখতেছি, যেটা আমরা ভাবতেছি যে তৈরি করব, এই যে এই ওয়েবসাইটটা, এটার সাথে কিন্তু দেখো এই যে এখানে যে একটা ওয়েবসাইট আছে, এটাকে আমি যদি প্রিভিউ করি, দেখো এটা কিন্তু একদম প্রায় অনেকটা কাছাকাছি কিন্তু, তাই না? আমরা যদি কিছু জিনিস চেঞ্জ করি তাহলে কিন্তু ধরো এটার মতো তৈরি করতে পারবো। কিন্তু আমরা এখন কোনো টেমপ্লেট ইউজ করব না, আমরা হচ্ছে একদম স্ক্র্যাচলি তৈরি করব, যে কিভাবে আমরা এগুলা এলিমেন্ট ইউজ করে একদম স্ক্র্যাচ ভাবে তৈরি করতে পারি। আসলে কাস্টমাইজেশনের কাজটা এরকম, তুমি যদি ধরো একটা ধরো সিমিলার কিছু পেয়ে যাও, তাহলে ধরো তুমি হয়তো ওগুলা একটু হালকা একটু এডিট করে কিন্তু জিনিসগুলা চেঞ্জ করে দিতে পারো। যেমনটা আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম যে এই টেমপ্লেটটা কিন্তু এটার সাথে অলমোস্ট যায়, জাস্ট কিছু জিনিস কালার কম্বিনেশন, তারপরে হচ্ছে কিছু ডিজাইন একটু আলাদা। আর হচ্ছে একদম কিন্তু কোনো ওয়েবসাইটের একদম সেম টু সেম করা যাবে না, তাহলে হচ্ছে কপি হয়ে যাবে। আমরা ধরো এখান থেকে তুমি যে 90% 80% কপি করো, ওকে, কিন্তু চেষ্টা করবা হয়েছে যে কি ইমেজগুলা, তারপরে হচ্ছে কন্টেন্টগুলা যাতে একটু অন্যরকম হয়। আর যদি তুমি যদি প্র্যাকটিস পারপাসে করো তাহলে কিন্তু তুমি কিন্তু ওগুলাই নিতে পারো, এটা কোনো প্রবলেম নাই। কিন্তু যখন তুমি ক্লায়েন্টের জন্য করবা তখন কিন্তু ধরো অন্য ওয়েবসাইটের ছবি বা কন্টেন্ট কিন্তু এখান থেকে ইউজ করতে পারবে না, তখন তুমি ক্লায়েন্টকে বলবা যে আমাকে ছবি দাও, কন্টেন্ট দাও। অথবা তুমি কি করবা, ওই যে যেসব ওয়েবসাইট থেকে হচ্ছে ফ্রিলি হচ্ছে তুমি ইমেজ ডাউনলোড করতে পারবো ওইগুলো থেকে করে নিবা। হ্যাঁ, ওটির মধ্যে হয়েছে যে জার স্প্ল্যাশ বা আমরা পিক্সেল যেখান থেকে ডাউনলোড করি ওগুলোই। বুঝছো? দেখো যেহেতু আমরা এটা হচ্ছে প্রো, তো মানে এলিমেন্টস কিট প্রো, তো এটা এখান থেকে কিন্তু আমরা ইজিলি ইনসার্ট করতে পারবো জিনিসগুলা। এখানে ইনসার্টে ক্লিক করলে এটা ইনসার্ট হয়ে যাবে। তো এখন দেখো এখানে হেডার্স যদি তুমি দেখো, তো দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হেডার অলরেডি করে দেওয়া আছে। দেখছো? এই যে দেখো এখানে এই যে এগুলাই কিন্তু হয়েছে তোমার মেগা মেনু। এই যে দেখো, আমি যদি একটু প্রিভিউ করে দেখাই,
এই যে দেখছো, এই ট্যাবের মধ্যে তুমি যদি মাউস রাখো তাহলে হয়েছে যে এরকম শো করবে। তো এটি হয়েছে যে মেগা মেনু। আচ্ছা, তো আমরা এখন কি করি, একটা হচ্ছে ধর আমরা হচ্ছে কাস্টম ভাবে বানাবো। তো এটাকে কি করলাম, একটা হচ্ছে সেকশন নিলাম। এই সেকশনটা বেশি উইড নিয়ে আছে, ধর এটা আমি কমাই দিলাম, জাস্ট প্যাডিংটা উঠাই দিলাম। এখন কি করব, এখন দেখো এখানে আমাদের কয়টা আছে, দুইটা জিনিস, তাই না? দুইটা না, অলরেডি হয়েছে ধরো তিনটা। এখানে হয়েছে আমাদের মেনু থাকবে, আর এখানে দুইটা দেখো সোশ্যাল আইকন আছে। তো এখানে হয়েছে আমাদের একটা লোগো আছে। তো ধরো আমি এখান থেকে ইনার সেকশন নিই। ইনার সেকশনকে আমি হয়েছে যে কি করব, এটারও হয়েছে তোমার এটাকে উঠাই দিব। এখন এটাকে আমি ডুপ্লিকেট করলাম, দেখো তিনটা হয়েছে। তো আমাদের কয়টা লাগবে, আমাদের কিন্তু ধরো দেখো এখানে কিন্তু যে গ্যাপটা না, এই গ্যাপটা দেওয়ার জন্য কিন্তু তোমাকে একটা রো নিতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু আমরা এই গ্যাপটা কিন্তু পাবো না। তো এখানে কিন্তু হিউজ একটা গ্যাপ আছে, ধরো আমরা যদি এত গ্যাপও না নিতে পারি, সরি আমার আচ্ছা, এটা হয়েছে যে আমরা কি করব, এটা আমরা ধরো চারটা নিই। তো এটা ধরো এটা আমাদের হয়েছে যে লোগো, একটা গ্যাপ থাকবে, এখানে হচ্ছে আমাদের মেনুটা বসাবো। আর এখানে ধরো আমাদের দুইটা বাটন থাকবে, এটি কিন্তু আমরা এরকম ড্র্যাগ করে এরকম ছোট বড় করতে পারবো, ঠিক আছে? দেখছো? তো ধরো লোগোটার জন্য এতটুকু চাই, তারপরে এটা এতটুকু, এটা এখানে এতটুকু, বা এটা একটু বড় দিতে পারি, এটাকে একটু কমাই দিতে পারি, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা টেনে হয়েছে এটির জায়গা কম বেশি করতে পারি। তো আমরা আমাদের মতো করে নিলাম, এখন এটাকে আপডেট দিই। তো এখন আমাদের কি লাগবে, এখানে হচ্ছে আমাদের একটা ইমেজ লাগবে। তো আমরা এখান থেকে একটা ইমেজ নেই, কারণ কি আমরা এখানে লোগো বসাবো। তো আমি হচ্ছে আমাদের লোগোটাকে আমি সেভ করছিলাম, তো ডেস্কটপ, এই যেটা ইনসার্ট। এখন দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু কেমন গোলাপি হয়ে আসছে, তাই না? তো এটাকে আমরা কি করবো, এই সেটিং থেকে স্টাইল, স্টাইল থেকে হচ্ছে এই যে ক্লাসিক, এখান থেকে এই কালারটা হোয়াইট করে দেবো, ঠিক আছে? তো এখন দেখো এটাকে কিন্তু আমরা একটু চাইলে কমাতে পারি এভাবে, আর এটাকে একটু বাড়াই দিতে পারি। এখন দেখো এই সাইডটা কি হবে, বড় যেটা, এটাতে আমরা আমাদের মেনুটা রাখবো। তো এটাকে আপডেট দিই, আপডেট দিয়ে আমরা আমাদের মেনু যেহেতু তৈরি করা নাই, আমরা হচ্ছে মেনুটা তৈরি করি। তো মেনু তৈরি করার জন্য কই যাবা, মেনু তৈরি করার জন্য হচ্ছে যে অ্যাপিয়ারেন্স থেকে যে মেনুস। এখন দেখো এখান থেকে আমাদের মেনু নামে হচ্ছে একটা আছে। তো ধরো আমি হচ্ছে নতুন একটা মেনু তৈরি করব। তো এখান থেকে কি করব, এই যে ক্রিয়েট এ নিউ মেনু, এখানে ক্লিক করলাম, এখান থেকে লিভ দিলাম। তো এরকমও তোমাদের আসতে পারে, তখন কিন্তু আর দরকার নেই, তাই না? যদি তোমাদের কোনো মেনু তৈরি করা না থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আর যদি তৈরি করা থাকে তাহলে যে ক্রিয়েট এ নিউ মেনু, এখান থেকে তুমি চাইলে একটা নতুন মেনু তৈরি করতে পারো। এখন আমি কি করব, মেনু একটা নাম দিতে হবে। তো আমি এখানে ধরো দিলাম মেনু 1 দিলাম, ওকে। এখন দেখো তোমার যদি ধরো কোথাও যদি মেগা মেনুর দরকার হয় তাহলে তুমি কি করতে পারো, এখান থেকে যে ইনেবল, এটাকে ক্লিক করে দিলে কিন্তু হয়। তো যেহেতু আমরা এখানে কোনো মেগা মেনু নাই, নর্মাল, তো আমরা মেগা মেনুটা নিব না, আমরা এটা আরেক সময় দেখব। তো এখান থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। আচ্ছা, ওকে। তো এখন এখান থেকে দেখো আমরা মেনু হিসেবে কি কি নিতে পারি। আমরা মেনু হিসেবে আমাদের পেজগুলোকে আমাদের মেনুতে শো করতে পারি। আমাদের পোস্ট, এই যে আমরা কিন্তু পোস্ট সম্পর্কে দেখছিলাম, তাই না? পোস্ট, এই পোস্টগুলোকে হচ্ছে আমরা আমাদের মেনুতে হচ্ছে শো করতে পারি। তারপর আমরা কিছু কাস্টম লিঙ্কসও নিতে পারি, বা অথবা আমরা কি ক্যাটাগরিজ গুলাকেও আমরা হচ্ছে মেনু হিসাবে রাখতে পারি। অথবা তুমি এই যে স্ক্রিন অপশন থেকে দেখো, এখানে আরো কিছু অপশন আছে, যেমন টেক্সট কেও তুমি হচ্ছে মেনু হিসাবে রাখতে পারো। অনেক সময় হয় যে তুমি একটা প্রোডাক্ট
হচ্ছে যে তোমার প্রোডাক্টস ক্যাটাগরিগুলা তুমি এখানে শো করাতে চাও, তখন অনেক সময় এখানে শো করে না, তখন কি করবে, স্ক্রিন অপশন থেকে এখানে দেখবা যে এখানে আছে কিনা। এখানে থাকলে তুমি এখানে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। যদি দেখো যদি আমি ট্যাক্সে ক্লিক করি, দেখো এখানে নিচে কিন্তু ট্যাগও এখানে এসে গেছে। তো আমার এটা লাগবে না, ধরো আমার ক্যাটাগরিও লাগবে না, তা আনচেক করে দিলে এটা কিন্তু চলে গেল। যে আমার ধরো পোস্টও লাগবে না, তো এই দুইটা থাকলো। ওকে, তো ধর পেজ পেজ থেকে আমরা কি করতে পারি, আমাদের কিন্তু কোনো পেজ এখন তৈরি করা নেই, তো আমরা এখন কাস্টম লিংক নিব। তো এই ইউআরএল এ যেহেতু আমাদের কোনো এখনো ইউআরএল তৈরি করা নাই, তাই আমরা একটা হ্যাশ দিয়ে দেবো এবং এখানে নাম দেই, কি কি নাম আছে। ফার্স্টে হচ্ছে হোম, তারপর সার্ভিসেস। কি কপি করা যাবে না, আসলে আমি লিখি। ফার্স্টে হচ্ছে হোম, তারপর হচ্ছে অ্যাড টু মেনু, আবার এভাবে, তারপরে হচ্ছে সার্ভিসেস, অ্যাড টু মেনু, এরপর কি আছে প্রাইজিং, এখানে হ্যাশ, এই হ্যাশটা কিন্তু দিবা, হ্যাঁ। তারপরে প্রাইজিং, এরপর হচ্ছে রিকোয়েস্ট অ্যাবাউট, সরি এটা এখানে না, রিকোয়েস্ট, এরপরে হচ্ছে এখানে হ্যাশ অ্যাবাউট, এরপর কি কন্টাক্ট, দেন অ্যাড টু মেনু। ওকে, তো আমাদের এটা কিন্তু হয়ে গেল। এখন দেখো এখানে এই যে অ্যাবাউট এর আন্ডারে কি আছে, টার্মস কন্ডিশন প্রাইভেসি পলিসি, তাই না? তো আমরা এটাও কিন্তু দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে কি দেওয়া, এখানে টার্মস কন্ডিশনস। ওকে, এরপরে কি আছে আরেকটা প্রাইভেসি পলিসি। ওকে, তো এখন দেখো এটি কিন্তু আমাদের কি আছে, এই অ্যাবাউট এর আন্ডারে আছে। তো এটাকে আমরা কিভাবে করব, জাস্ট এটাকে টান দিয়ে হয়েছে, এই যে দেখো এটার মানে হয়েছে কি সবগুলা একসাথে। কিন্তু আমি যদি চাচ্ছি যে এটা হয়েছে এই অ্যাবাউট এর আন্ডারে, তাহলে আমি জাস্ট এটাকে একটু ড্র্যাগ করে দেবো। তাহলে এখানে দেখো এখানে কি লেখা আসছে, সাব আইটেম, মানে এটা হচ্ছে অ্যাবাউট এর সাব মেনু। সেম ভাবে এটাকেও, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলে অ্যাবাউট এর। এখন তুমি যদি এটাকে আরো সরায় দাও, তাহলে কি হবে, যেটা বুঝাবে যে অ্যাবাউট এর আন্ডারে হয়েছে টার্মস কন্ডিশনের আন্ডারে হয়েছে আবার প্রাইভেসি পলিসি। ওকে, আবার যদি প্রাইভেসি পলিসির আন্ডারে থাকে, তাহলে এটাকে এরকম নিচে ড্র্যাগ করে দিলেই হয়ে যাবে। তো এটা আমি এইভাবে রেখে দিলাম। এখন এখান থেকে হয়েছে সেভ মেনু। এখন এখানে এসে একটা রিলোড করি, কারণ এখানে তার আপডেট হয়নি। এটা করতে অনেক সময় লাগবে, যদি ধরো এই একটা না হয়, তাহলে আমরা হচ্ছে এটাকে পার্টে করব। ওকে, আচ্ছা এখন কি করব, এখন হচ্ছে যে এইটা তো আমাদের এমনি গ্যাপ, এখানে আমরা কি করব, ক্লিক করলাম, এখানে আমরা সিম্পলি সার্চ করব মেনু। এখন দেখো হচ্ছে, দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে, সেটা হয়েছে কি যেগুলো তালা দেওয়া ওইগুলো কিন্তু হচ্ছে আমাদের এলিমেন্টের প্রো লাগবে। ওকে, আর এখানে দেখো নতুন কিছু অপশন আসছে, সেটা হচ্ছে ই কিট লেখা আছে। ওকে, তো এই ই কিটটা হচ্ছে এলিমেন্টের কিটের। তো এখান থেকে আমি এটাকে এই যে ন্যাব মেনু যেটা আছে ই কিটের, তো এটাকে এখানে ড্র্যাগ করে দিলাম। তো এখন দেখো আমাকে কিছু সিলেক্ট করতে হবে, এখান থেকে দেখো ইনেবল ওয়ান পেজ মানে কি, এই শুধুমাত্র এই পেজের জন্যই কিনা। তো এটা এই পেজের জন্যই থাকলো আপাতত। দেন হচ্ছে কি সিলেক্ট মেনু, এখান থেকে হয়েছে আমরা কি, আমরা মাত্র মেনু ওয়ান নামে একটা মেনু তৈরি করছি, এটাকে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে,
তারপরে কি করব, তারপরে হচ্ছে দেখো এটার হাইটটা কিন্তু এটার সাথে মিলতেছে না। তো এখান থেকে দেখো যেটার হাইটটাকে কমাইতে পারবা। তো এটা ধরো আমি কি করব, 50 দিয়ে দিই। হাইটটা 50 দিলাম, এখন ধরো ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমাদের এটা ব্যাকগ্রাউন্ড টাইপ কি দিতে পারবা, ধরো কালার দিতে পারবা অথবা ইমেজও দিতে পারবা এই যে এটার ব্যাকগ্রাউন্ডে। তা আমরা ধরো কিছু দিলাম না। ঠিক আছে, আমরা কিন্তু মেনুটা অ্যাড করে ফেলছি। এখানে দেখো কিছু আমাদের এখানে হচ্ছে সাদা, আমরা আপাতত কালো রাখি, পরবর্তীতে আমরা এটার কালার চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। ঠিক আছে, তো আপাতত এরকমই থাকুক। আমরা একটু স্টাইলে যাই, স্টাইলে যেয়ে আচ্ছা এখানে আসলে দেখি এটাকে, এটা এখানে কি ফন্ট ইউজ করা হয়েছে এটা ইন্সপেক্ট করে আমরা দেখো এখানে এই যে দেখো উপরে ফিল্টার আছে না, এই ফিল্টারে তুমি যদি ফ্যামিলি লিখে সার্চ করো বা যদি আমরা ফন্ট লিখে সার্চ করি, তাহলে এখানে ইউজ করা হয়েছে রেলওয়ে। ওকে, অনেক সময় হচ্ছে ফন্ট অথবা শুধু ফ্যামিলি লিখে সার্চ করলেও ফন্ট ফ্যামিলি তো এটা পেয়ে যায়। তো তারা এখানে ফন্ট ইউজ করছে, তো আমরা এখানে এখানে কি ইউজ করছে, রেলওয়ে। ওকে, তো আমরা হচ্ছে রেলওয়ে ফন্ট ইউজ করি। এটা হচ্ছে আমরা পাবো এখানে, সেটা হচ্ছে যে টাইপোগ্রাফি, এখান থেকে এই যে ফ্যামিলি ফন্ট ফ্যামিলি এখানে রোবটও দেওয়া আছে, আমরা এখানে সার্চ করি হচ্ছে রেলওয়ে। এই যে রেলওয়ে। ওকে, এটা চেঞ্জ হয়ে গেছে ফন্ট ফ্যামিলি। তো কি আছে এরপর এখানে হবে কি আমাদের, এখন দেখো এটার অ্যালাইনমেন্টটা, ধরো আমি এটাতে একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে এটা অ্যালাইনমেন্টটা কোথায় হবে, এই যে লেফটে নাকি সেন্টারে। তো ধর এটা সেন্টার দিয়ে রাখলাম, এই যে সেন্টারে, অথবা তুমি কি করতে পারো রাইটে দিয়ে দিতে পারো, যেই রাইটে থাকবে অ্যালাইনমেন্টটা। অথবা তুমি যদি জাস্টিফাইস করে দাও তাহলে কি করবে, ওইখান থেকে এখানে সম্পূর্ণ জায়গা জুড়ে থাকবে। ওকে, তো আমরা এখান থেকে ধর রাইট করে দিই। এরপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে ক্লিক করি, ক্লিক করে এখানে আমাদের কিছু সোশ্যাল আইকনস আছে, এটা আমরা নিই। এখানে দেখো এখান থেকে যে দুইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল আইকন, সোশ্যাল শেয়ার। তো আমরা সোশ্যাল আইকনস গুলো নেই। এখানে আমাদের কি কি আছে একটু দেখি, একটা ফেসবুক আর টুইটার আছে। সেটি আবার লম্বা লম্বা হয়ে আছে কলাম। ওকে, কলাম দুই দেই এখানে, যেহেতু আমাদের দুইটাই থাকবে, ইউটিউব নেই, আমাদের ফেসবুক এবং টুইটার আছে। সেটা আপডেট দিয়ে একটা রিলোড দিই, নাহলে দেখো এখানে কিন্তু কাজ করতেছে না। অনেক সময় ক্রোমে এরকম কাজ করতে গেলে অনেক ঝামেলা হয়। যেমন এখানে দেখো এখানে কিন্তু একটা আইকন শো করার কথা, ওইটা শো করতেছে না। অনেক সময় এগুলো আবার কোডিং করে বসিয়ে দিতে হয়, ঝামেলা করে। এবার এটাতে ঝামেলা করলে সেজন্য হচ্ছে ধরো দুই একটা ব্রাউজার ইনস্টল করে রাখলে সুবিধা হয়। যেমন ক্রোমে ধরো ঝামেলা করলে অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করে রাখা, ট্রাই করে দেখা যায়, সব কিন্তু ঠিকই থাকে, শুধুমাত্র ধরো ব্রাউজারে ক্যাশে জমা হয়ে থাকে। আচ্ছা এটা রাউন্ডেড, এটা কি অবস্থায় আছে আর সেটা দেখি। সার্কেল, ঠিক আছে, আসলে এটি একটু সাইজ গুলা কম হবে আমাদের, 14 14ই মেবি ঠিক আছে, বা একটু কমাই দেখি, 12। ওকে, এখন দেখো এটা কিন্তু বেশি উপরে হয়ে গেছে, তো এখান থেকে আমরা একটা প্যাডিং, দরকার নেই, স্পেসিং, এটা দূরত্ব, তারপর হচ্ছে রো গ্যাপ, রো গ্যাপও লাগবে না, আমরা আইকন হোভার হলে কি হয় দেখো। আচ্ছা এখানে দেখো এটার কিন্তু একটা আকাশি কালার দেয়া, তো এটা আমরা যদি এখান থেকে নিতে পারবো কিনা একটু দেখি। কালার পিক, ওকে আমরা নিয়ে নিচ্ছি, এই কালারটা কপি করলাম। দেন হচ্ছে যে আমরা আমাদের এখানে,
আচ্ছা, এটা হচ্ছে আইকনে হোভার করলে তোমার এটা কি হবে বুঝছো, একটা অ্যানিমেশন, এটা একটা অ্যানিমেশন মেবি আছে দেয়া, দেখি, জাস্ট কালার চেঞ্জ হইতেছে, কোনো অ্যানিমেশন আসলে দেয়া নেই। আচ্ছা, আমরা নান করে দিলাম, বা আইকনে যাই, এখান থেকে অফিসিয়াল কালার না দিয়ে এই যে কাস্টম কালার, দেখো প্রাইমারিতে ওরা কি দিছে, প্রাইমারিতে হচ্ছে যে দেখি আমরা এটা, আর এখানে থাকবে হচ্ছে যে সাদা থাকবে, সেকেন্ডারি যে কালারটা এটা সাদা থাকবে, ওকে। বা একটু মেবি বড় আইকন গুলা নাকি, যদি দেখো এখানে দিয়ে দাও তাহলে কিন্তু কোনোটাই দেখা যাবে না, ঠিক আছে, তো এটা আমাদের সাদাই রাখতে হবে। এভাবে থাকুক, ওদের সাথে একদম এক্স্যাক্টলি মিলতেছে না কারণ ওরা হচ্ছে এটা কাস্টম কোডিং। ওকে, তো ধরো আইকন হোম বারে আমরা একটা কালার দিয়ে দেই, সেটা হচ্ছে যে এটা কি হয়, এটা হচ্ছে এটা ওই কালার মানে রিভার্স হয়ে যায়, ওকে। তো এখানে হচ্ছে যে হবে কি সাদা, আর এখানে হবে সেকেন্ডারি কালার হবে এইটা, এই যে এরকম। কিন্তু এখন দেখা যাবে না কারণ যেহেতু আমরা এই ব্যাকগ্রাউন্ড সাদা, আর এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে ইমেজ দেয়া। আমরা চাইলে এখানে ইমেজও দিয়ে দিতে পারি, যেমন দেখো এটার ব্যাকগ্রাউন্ডে, তুমি কি বুঝতেছো, যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ধরো আমরা ইমেজ একটা আপলোড করি, আমাদের ডেস্কটপে আছে, হেডার বিজি, ধরো এই ইমেজটাকে ওপেন করি, ওকে, ইনসার্ট মিডিয়া, সেটা আসছে পজিশন আমাদের সেন্টার সেন্টার হবে না, আমরা হচ্ছে আচ্ছা এটা এইভাবে দিলে হবে না, আমরা চাইলে হচ্ছে একটা কাস্টম কালার ইউজ করতে পারি, যেমন এখান থেকে, বা গ্রেডিয়েন্ট কালার, বা একটা ইমেজ চাইলে আমরা কিন্তু বানিয়ে নিতে পারি এখান থেকে, ওকে। কভার, এটা ফুললি কভার করবে না, তো আমরা আপাতত ধরো ইমেজ না দেই, এভাবেই রাখি, পরবর্তীতে আমরা ধরো এক্সাক্ট করবো নি, আপাতত এভাবেই থাকুক, ঠিক আছে। তো এটাতে আমরা হচ্ছে একটু ধরো একটি স্পেসার ইউজ করতে পারি, বা আমরা চাইলে এখান থেকে হচ্ছে মার্জিন ইউজ করে দিতে পারি, তো আমরা স্পেসার ইউজ করি, ধরো 10, স্পেসার দিলে হচ্ছে বেশি হয়ে যায়, তো আমরা হচ্ছে যে এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে হয়েছে এখান থেকে আমরা কিছু মার্জিন টপ দিয়ে দিই, 10 পিক্সেল বা একটু বেশি, 12 পিক্সেল, ওকে, ঠিক আছে। আর দেখো এটা কিন্তু এটার একদম কাছাকাছি, বা একটু দূরেই আছে, ঠিকই আছে আমার মনে হয়, বা এটার সাইজগুলো একটু বড় করে দেই, সাইজ 12, 13, 14, 15 রাখলাম, এবং একটু তাহলে কমাই দিতে হয় আমাদের হাইটটা, 11, এবং এদের হচ্ছে স্পেসিংটা, দেখো এগুলা হচ্ছে মিলাবা তুমি হচ্ছে যে এদের চোখের আন্দাজে, ঠিক আছে, স্পেসিংটা একটু বাড়াই দিই, 12 রাখলাম। তো দেখো এখানে কিন্তু আমাদের এই যে মেনুটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, একদম এক্সাক্ট না হইলেও কিন্তু প্রায় কাছাকাছি হয়েছে।
আর এখান থেকেও দেখো তুমি কিন্তু তুমি কি করতে পারবা এখানে মেনু আইকন সাব মেনু স্টাইল। সাব মেনুর স্টাইলটা আমরা চেঞ্জ করি, যেমন দেখো এদের হয়েছে যে এই কালারটা, তো আমরা হয়েছে যে একটা আমরা কালার পিকারটা নেই, কালার পিক, সেটা নেওয়া যাবে না, এটা হচ্ছে যে কি কালার দিছে তারা, মনে হয় একটা এই কালারটাই ইউজ করছে এখানে। আচ্ছা এখান থেকে এই কালারটা নেই, এটাই হবে সাদাই, সেখানে সাদা দিছে আর কালার গুলা কালো দিছে। তো এখান থেকে দেখো এই যে আমাদের এটা এই কালার, ইন্টিগ্রেশনটা দেখো এখানে যে লাইন অ্যারো প্লাস কিছু শো করতেছে না, এখন আসছে এটা ফাইল অ্যারো, এই অ্যারো গুলা হচ্ছে আসলে শো করতেছে না, প্লাসটাই শো করতেছে। আচ্ছা এটা আমরা পরে হচ্ছে ঠিক করব। এই হ্যামবার্গার স্টাইল এটা হচ্ছে যে তোমার ধরো যখন রেসপন্সিভ করবা তখন লাগবে। আচ্ছা আমরা আপাতত আপডেট দিলাম, যেমন হয়েছে আমারই থাকুক। এখন হচ্ছে আমাদের এইটা হয়ে গেছে। এখন ধরো আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি এখন, আচ্ছা এটা এখন এরকম আছে, তো আসলে আমরা একটা পেজ তৈরি করি, এখানে সেভ দেওয়া হয়েছে। লিভ, এখান থেকে ধরো নাম দিলাম আমি, এটা হচ্ছে হোম পেজ আমাদের। দেন এটাকে ধরো আমরা কি করব, এখানে হচ্ছে এলিমেন্টর ক্যানভাস দিয়ে দিই। ঠিক আছে, দেন আমরা এখান থেকে কি করব, এটা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর দিলাম। এখন দেখো এখান থেকে আচ্ছা এগুলা আমরা লাগলে ইউজ করব। আমরা যেটা টেমপ্লেটে দেখি মাই টেমপ্লেট, দেখো এখানে যেই এগুলা এগুলা কিন্তু তুমি এখন যদি ইনসার্ট করতে চাও, আগে কি হয়তো আগে হয়েছে ফ্রিতেই ইনসার্ট করতে করা যেত, কিন্তু এখন এলিমেন্টর যেহেতু আমরা একদম লেটেস্টে ইউজ করতেছি, তো ওদের এখন নতুন যে পলিসি হিসাবে আমাদের এটাকে হয়েছে আমাদের এলিমেন্টর, আমাদের যেই অ্যাকাউন্ট করা আছে এলিমেন্টরে ওইখানে আগে হয়েছে কানেক্ট করতে হবে, কানেক্ট করা ছাড়া হচ্ছে এটা ইউজ করতে পারবো না। তো আমরা আপাতত এখন এই যে এটার এগুলো ইউজ করব না। আর এলিমেন্টরের এইটা ধরো লাইব্রেরি ইউজ করতে হলে আমরা হচ্ছে ধরো যদি ঝামেলা ছাড়া ইউজ করতে চাই তাহলে আগের ভার্সনটা ইউজ করা যেতে পারে, আগের ভার্সনই আছে তোমার কাছে দেয়া, তুমি ওইখান থেকে ইউজ করো। আচ্ছা তা আমরা তো কিন্তু এটা কিন্তু বানায় রাখছি, এখন আমরা ধরো এই যে এখান থেকে শুরু করব। তো এটা আমাদের হয়েছে ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তো আমি এখান থেকে ধরো ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ নিয়ে নেই, এইটা এখান থেকে এইটা।
সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেই। এটা আসছে এখান থেকে, এটার পজিশন, সেন্টার, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট হবে, এটা দেখো কভার দিয়ে দিব। ঠিক আছে, এখন এটা এতটুকু দেখা দিচ্ছে কারণ এখানে কোনো কন্টেন্ট নেই। তো দেখো এখান থেকে উপর থেকে কিন্তু অনেক গ্যাপ আছে। আর আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হয়েছে আমরা লিখে এসভিজি টু হচ্ছে ধরো জেপিজি আর পিএনজি যদি থাকে কোথাও, এসভিজি টু পিএনজি এটা লিখে সার্চ করলাম, কারণ আমাদের এখানে সবগুলো ইমেজই কি এসভিজি তে, এসভিজি থেকে পিএনজি তে কনভার্টার একটা আছে ওয়েবসাইট, দেখি এটা আসলে হয় কিনা। এখানে বলতেছে আপলোড ফাইল, তো ধরো আমরা এটা হয়েছে এখান থেকে সেভ করি এই ইমেজটা, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব। এই যে দেখো এখানে কিন্তু হচ্ছে ডট এসভিজি দেয়া, দেখছো? তো এটাকে আমরা ধরো ডাউনলোড করি, ধরো এটা আমাদের কি ডাউনলোড হবে, সেটা হইতেছে না। এটা হচ্ছে হেডার টিমওয়ার্ক এসভিজি, আসলে আমরা দেখি এটা আমাদের এখানে আছে কোথায়। এখানে হচ্ছে হেডার টিমওয়ার্ক এসভিজি, এই যে এইটা হেডার টিমওয়ার্ক এসভিজি। এখান থেকে আমি এখানে যাই আপলোড ফাইলস, হেডার, এটা হেডার টিমওয়ার্ক এসভিজি। ঠিক আছে, এটি হচ্ছে অনলাইন কনভার্টার। দেখি ডাউনলোড, দেখি আবার হচ্ছে তারা, দেখছো এটা হচ্ছে আমরা এখন পিএনজি তে কিন্তু কনভার্ট হয়ে গেছে। ওকে, অনেক সাইট আছে যেগুলো হয়েছে আবার ধরো তারা টাকা চায়। তো দেখো এখানে কিন্তু দুইটা রো হবে, তাই না? এই পাশে একটা, এই পাশে একটা। তো এখান থেকে আমরা কি করব, আমরা দুইটা ইনার সেকশন নিয়ে নিব। তো এইটার মধ্যে হয়েছে আমাদের এই ইমেজটা হবে, তার সামনে ইমেজটা দিয়ে দেই। তো ইমেজ দেওয়ার জন্য কি করব, এটার মধ্যে আমরা এইখানে ইমেজ দিয়ে দেবো একটা, এবং এখান থেকে আমরা আপলোড করব। সেটা হচ্ছে আমাদের ডাউনলোডসে আছে, এই যেটা। তো দেখো তোমার যদি কোনোটা ধরো সাপোর্টেড না থাকে, তাহলে তুমি কি করতে পারবে, এরকম লিখে হয়েছে, এটা কিন্তু এখন দেখো আমাদের পিএনজি হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা ধরো ফুল দিয়ে দেই, ফুল সাইজ থাকবে, ক্যাপশন দরকার নেই, এতটুকুই থাকবে এটা। ওকে, এখন এখানে আমাদের কি আছে, এটা ধরো আমাদের শেষ, এখানে আছে এই যে এগুলা। তো আসলে এখান থেকে আমরা এটাকে কপি করি, এখানে আমাদের কি লাগবে, এখন টেক্সট লাগবে, হেডিং। তো এখান থেকে আসে এটাকে আমরা কপি করি আগে, স্টার্ট আপ ল্যান্ডিং। দেখো কি হয়েছে, যখন আমি এখান থেকে কপি করে এনে ডাইরেক্ট এখানে বসাইছি, তখন কি হয়েছে দেখো, এখানে কিন্তু এইচটিএমএল এর কোডগুলো সহ কপি হয়ে গেছে, দেখছো? এইটার স্টাইলও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছো? তো আমরা এরকমটা আসলে করব না, আমরা কি করব, এখান থেকে কপি করে এনে আমরা এটাকে দিব হয়েছে এখানে, ডাইরেক্ট এখানে পেস্ট করব। ঠিক আছে, যদি আমরা ডাইরেক্ট এখানে পেস্ট করি, তাহলে কি হবে, এটার স্টাইলগুলো পেয়ে যাবে। ওকে, তো এখান থেকে আসি স্টাইলগুলো আমরা ইন্সপেক্ট করে দেখি এখানে কি কি স্টাইল দিছে, যেহেতু আমরা এটা এক্স্যাক্টলি করতে চাইতেছি। তো এখান থেকে দেখো এটার কালার দিছে হয়েছে এইটা, তো আমরা কালারটা কপি করি, এটার কালারটা হয়েছে এইটা। তো এখান থেকে কি করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করে স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর এখান থেকে আমরা এই কালারটাকে চেঞ্জ করে দিব, এটা দিয়ে দিলাম। এরপরে আসো এটাকে আমরা এই পাশাপাশি করে নেই,
আচ্ছা দেখো, এটা কিন্তু আবার এখানে যে মোবাইল ভিউ হয়ে গেছে, যার জন্য এটাকে আমি সেপারেট করে ফেলি। এটা কিন্তু দেখো তখন এটা মোবাইল রেসপন্সিভ হয়ে গেছিল। আচ্ছা, এখান থেকে এখন আমরা দেখি এটা দিছে ফন্ট সাইজ কি দিছে, থ্রি থ্রি র্যাম দিছে। আমরা এটাই দেখতেছি। হ্যাঁ, ফন্ট সাইজ, তারপর লাইন হাইটও দিছে 3 র্যাম, 3.5। ওকে, তো আমরা সেখান থেকে করি। সেটা হচ্ছে ফন্ট সাইজ, এখানে দেখো ইএম এবং র্যাম দুইটাই আছে। ওকে, তো এখান থেকে তারা কি দিছে 3.5 ফন্ট সাইজ দিছে এটা। তারপরে কি করছে তারা, লাইন হাইটও দিছে 3.5, ইএম এবং র্যাম একই। ওকে, আচ্ছা দেখো এখান থেকে কিন্তু এভাবে আসলে ইনফরমেশন গুলা নেওয়া যাচ্ছে না। তো এটার জন্য কি করবা, এখান থেকে যে সিএসএস ভিউয়ার নামে একটা অপশন আছে, মানে একটা অ্যাড অন আছে, সেখান থেকে তুমি এখান থেকে দেখো সবগুলো কিন্তু দেখা যেতেছে ঠিক মতো যে কোনটা আসলে কেমন কি। এখানে দেখো কি ইউজ করছে, ফন্ট ফ্যামিলি রেলওয়ে ইউজ করছে। এই অ্যাড অনটা তুমি হচ্ছে গুগল ক্রোমে এটা তুমি ইনস্টল করে নিবা। হ্যাঁ, তাহলে অনেক কিছু ইজি হয়ে যাবে। দেখো এখানে তারা কি কি ইউজ করছে, ফন্ট ফ্যামিলি, আসলে এগুলো করে ফেলি। কারণ অনেক সময় হয় কি, এটা কেন লাগে, এটা লাগে হচ্ছে ধরো তুমি এরকম কোনো সাইটে থেকে কিছু করতে চাইতেছো, কিন্তু ইন্সপেক্ট করে আসলে ওরকমটা পাওয়া যেতেছে না। তো তখন কি করবা, তখন এখানে এই অ্যাডনটা থাকলে কি হবে, তুমি এখান থেকে ইজিলি তোমার স্টাইলগুলো হচ্ছে নিতে পারবা। ঠিক আছে, ওকে। আর এটা কিন্তু খুবই হ্যান্ডি একটা। কারণ দেখো এখানে যা যা যাবতীয় যা যা দরকার তোমার, ফন্ট ওয়েট, লাইন হাইট, যা যা আছে সবকিছুই দেখাইতেছে। এখান থেকে আসে আমরা করি, এখান থেকে হয়েছে আমাদের, এখানে হচ্ছে রেলওয়ে, কেন এখান থেকে হচ্ছে আমাদের এটা, ও 48, 48 পিক্সেল, তারপরে হচ্ছে কি লাইন হাইট হচ্ছে আমাদের 56 পিক্সেল। বাস এগুলাই ছিল এটার। তো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন কি হবে আমাদের সেকেন্ড লাইনটা, তো আমরা এখান থেকে এখানে হচ্ছে আবার এটা নিচে দেখো। আচ্ছা, আচ্ছা দেখো এখানে এটা আমি যখন এটাকে ড্র্যাগ করে নামাইতে যেতেছি, তখন হয়েছে যে অনেক সময় যে এটা উপরে চলে যায়, এটা এভাবে ঠিক মতো আসে না। তো তোমার যদি এরকম প্রবলেম হয়, তুমি দেখো যে এখানে সেটিং আইকনের পাশে আছে একটা কি নেভিগেটর। এই নেভিগেটরটা হচ্ছে অনেক হ্যান্ডি একটা জিনিস, এখানে তুমি এটা নামায় দিতে পারবা। তাই তুমি যদি দেখো এখানে এই যেগুলা দেখছো, এটা হচ্ছে ফুল সেকশন। তারপর এটা হচ্ছে তোমার যে কলামটা, এখান থেকে যদি তুমি যে একটা অফ করে দেখতে পারবা, দেখছো এখানে একটা আইকন আছে। যদি কোনোটা ধরো এলোমেলো হয়ে যায়, তখন তুমি এখান থেকে হচ্ছে সেগুলা ঠিক করতে পারবা। আচ্ছা, এটা আমি একটু স্কেপ দিয়ে দিই। তারপর এখান থেকে হচ্ছে এখানে এইটা যাবে পেজ টেমপ্লেট, এটা এখান থেকে আমরা আসলে স্টাইলটা নিয়ে নেই। এটা হচ্ছে 393939। ওকে, তো এখান থেকে আমরা স্টাইলে যাই, স্টাইল থেকে হচ্ছে আমরা কালার দিব এটার 393939।
দেন হচ্ছে আমরা টাইপোগ্রাফিতে যাই, এখান থেকে হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি হচ্ছে রেলওয়ে, সরি রেলওয়ে, রেলওয়ে। তারপরে হচ্ছে ফন্ট সাইজ 16, না না সরি, এটা ফন্ট সাইজ হচ্ছে 48, 48 56 সেম এটার মতোই, 48। দেন হচ্ছে এটাও কি 700, হ্যাঁ। এটা হচ্ছে ফন্ট ওয়েট, মানে এটা কতটুকু ডিপ হবে তুমি তো এগুলো জানো। তারপরে হচ্ছে এটার লাইন হাইট হচ্ছে 56 পিক্সেল, ওকে নট ইএম, এটা একটু চেক করে নিও, হ্যাঁ এখানে ইএম দিতেছো নাকি পিক্সেল দিতেছো। তো এটা হচ্ছে 56। আচ্ছা, এরপরটা আমরা সব কপি করে নিই। তুমি কি বুঝতেছো? আজকে লাগলে হচ্ছে আমরা যেহেতু তোমার একটু অসুস্থ লাগতেছে, তো এখান থেকে আমরা এই এতটুকু করব, দেন হচ্ছে নাইলে পরবর্তী ক্লাসে বাদ বাকিগুলো করবো, ওকে? কারণ দেখো এই অ্যাডন গুলা কিন্তু আমাদের ফিউচারে আরো অনেক কাজে লাগবে। তো একটা অ্যাডনে হয়েছে কতগুলা, ধরো কত কি আইটেম থাকে, ওগুলা আগে একটু চিনতে হবে, হ্যাঁ। না হলে কিন্তু অনেক প্রবলেম পড়বে, না হলে পরে দেখতে হবে, খুঁজতে হবে যে ধরো কোনটা আমি কাজে নিব, কোনটা করব, তখন দেখবে আর পাবা না। তো এখান থেকে ধরো আমি এটা কি নিতেছি এখানে, আচ্ছা আই থিঙ্ক এখানে হয়েছে তোমার লাইন হাইট একটু বেশি মনে হইতেছে এটার, এখান থেকে আসলে লাইন হাইট একটু কমাই দিই। ফার্স্ট চারটার কমাই। সেট, এই যে দেখো এখানে যে লোডিং হয় এগুলো আমরা দেখবো, হ্যাঁ। আচ্ছা, এটা ঠিক আছে এখন। ওকে, এইটুকু আমরা কপি করে নেই, এবং কপি করে নিয়ে হয়েছে এখানে বসায় দেই। এছাড়া এখন এসো এটার ডিজাইনটা করি। এটার ফন্ট সাইজ হবে দেই 16 পিক্সেল। তারপরে হচ্ছে যে এটার ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে যে রেলওয়ে, রেলওয়ে। এরপর এটার কালার কি সেটা দিয়ে দেখি, এটার কালার হচ্ছে 626262। ওকে, তো এটার কালার হচ্ছে 626262, ঠিক আছে। দেন এটা ধরো ফন্ট ওয়েটটা অনেক কম হবে, ফন্ট ওয়েট হচ্ছে এটার দেয়া আছে, ফন্ট ওয়েট দেয়া নাই। তো এটা ফন্ট ওয়েটটা অনেক লাইট হবে, কারণ দেখতেই দেখা যেতেছে এখানে কিন্তু অনেক ডিপ। তো আমরা এটা দেখি 400 বা 500, দেখি 400 ঠিক আছে। তো 400 দিলাম, দেন হচ্ছে কি করব, এটার লাইন হাইট দিয়ে দেই, সেটা হচ্ছে যে 24, হ্যাঁ ঠিক আছে। তো এই হইল, বা আমরা এটা 56ই রাখি।
ঠিক আছে? তো এখন দেখো এটার কিন্তু উপর দিয়ে হয়েছে একদম বেশি উপরে, এটা আমাদের এই মিডিলে লাগবে, তাই না? তো এখন কি করব, এখন হয়েছে আমাদের ধরো এই যে ইনার সেকশন, বা আমরা করতে পারি এই রো, মানে এই কলামে সিলেক্ট করলাম, এই কলাম থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা হচ্ছে মিডিল দিয়ে দেব। সেকশন মানে এই ফুল ইনার সেকশনকে ধরবো না, আমরা জাস্ট এই কলামের এই যে দেখছো এটা, এই আইকনটা, এই যে এডিট কলাম, ঠিক আছে, এখানে দেখো এই এই আইকনটা এডিট কলাম থেকে এই যে লেআউট, লেআউট থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হবে কি মিডল। তো এটা কি হলো, এই যে আমাদের মিডলে চলে আসছে একদম, ঠিক আছে। এরপরে কি করব, এরপরে হচ্ছে আমাদের এই বাটনটা তৈরি করতে হবে। তো এই বাটনটা আসলে তৈরি করি। তো বাটন তৈরি করার জন্য কি করব, আমরা এখান থেকে বাটন, বা আমি একটু লিখি বাটন, কি কি বাটন আছে আমি একটু দেখি। এলিমেন্ট কিটেরও আছে, ডুয়াল বাটনও আছে। ডুয়াল বাটন কি, দুইটা বাটন, হ্যাঁ। একটা ক্রিয়েটিভ বাটন, আসলে তো দেখি ক্রিয়েটিভ বাটনটা কি করে। আমাদের এটা হচ্ছে এই সাইডে দেয়া, লেফট অ্যালাইনমেন্টে, এবং এখানে কি লেখা আছে, ডিসকভার। সরি, এটা ক্লিক পড়ে গেছে। তো এখানে লার্ন মোর যে লেখো, লেভেলের জায়গায় আমরা কি দিব, ডিসকভার। এখানে তুমি চাইলে লিংক দিয়ে দিতে পারো, যেখানে ক্লিক করলে কোথায় যাবে। তা আপাতত কোথাও যাবে না, তাই এখানে হ্যাশ দিয়ে দিলাম। ওকে, এরপর ইফেক্ট দিতে পারো, দেখো এখানে অনেকগুলা ইফেক্ট আছে, এটা কোথা থেকে আসবে না আসবে এগুলা বুঝছো, অ্যানিমেশন। তো সেখানে আমরা দেখি এরকম ডিজাইন করতে পারি কিনা। এই যে বর্ডার থেকে আমরা যাব হচ্ছে বর্ডার রেডিয়াস, দেখি আমরা যদি 10 হবে না, আরো বেশি লাগবে, 30। হ্যাঁ, 30-এ প্রায় কাছাকাছি গেছে। এখন বাটন, বাটনের যদি কোনো সাইজ দেওয়ার অপশন থাকতো, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই যে এখানে যে কালারটা আমরা দিছিলাম সেটাই হবে, সেটা হচ্ছে 00FBD8, 00FBD8 আর নাকি BF, সরি, BF8। আচ্ছা, এখান থেকে কিন্তু আমি জাস্ট কালারগুলোই কপি করতেছি, ওকে। জাস্ট এখানে কালার হবে কি সাদা, ওকে। কিন্তু এটার উইডথটা অনেক বেশি। এখান থেকে আমরা ধরো ফন্ট সাইজ দিয়ে দিতে পারি, ফন্ট সাইজ হচ্ছে 12 পিক্সেল, ফন্ট সাইজ দিয়ে দিতে পারি 12 পিক্সেল। ফন্ট ওয়েট হচ্ছে যে বোল্ড। আচ্ছা, যেহেতু আমাদের এটা প্রস্থ অনেক বেশি, তো 12 পিক্সেলটা একটু বেশি ছোট লাগতে পারে, তো আমরা এটা 16 পিক্সেল দিয়ে দিই, বা 15 পিক্সেল, 15 পিক্সেল দিলাম। আর ফন্ট ফ্যামিলি হচ্ছে যে রোবোটো, এইখানে সরি রেলওয়ে, কারণ এখানে হচ্ছে ডিফল্ট রেলওয়েটাই ইউজ করা হয়েছে। এখন হয়েছে যে এটা যদি আমরা একটু উইডটা কমাতে পারতাম তাহলে হয়েছে ভালো হইতো। বর্ডার
আচ্ছা আসো আমরা যে আরো কয়েকটা বাটন দেখছিলাম ওগুলা দিয়ে দেখি হয় কিনা। বাটন, ধরো বাটন এই এলিমেন্ট কিটেরটা ইউজ করি, দেখি কি দেয়া আছে এখানে। আচ্ছা এটা ছোট, তো আমরা যদি এটার মতো করতে পারি তাহলে হয়েছে যে ধরো আমি এটা এখান থেকে যে কপি দেন এখানে কি করলাম, এখানে পেস্ট স্টাইল দিয়ে দিই। তো এখানে হয়েছে, এখানে আসলে নেয় নেই পেস্ট স্টাইল। আচ্ছা নেয় নেই, তো আমরা এখান থেকে কি করি আবার সেম ভাবে করি, ডিসকভার, ডিসকভার। তারপরে এখান থেকে তুমি চাইলে আইকনও দিয়ে দিতে পারো, যেহেতু আমাদের কোনো আইকন নাই সেজন্য আমরা এখানে কোনো আইকন বা ইমেজ কিছু ইউজ করতেছি না। অ্যাড আইকন নো। ওকে, এখন আমরা সবাই এখানে যাই স্টাইলে। স্টাইলের মধ্যে কি আছে, আমরা ওই টাইপোগ্রাফিগুলো পাইছে এখানে, আর কিছু পাই নাই। ওকে, তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে যেটা দিছিলাম এটাই নেই, আমরা এখান থেকে কপি করি। তো এখান থেকে হয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটা। আচ্ছা এখানে দেখো গ্রেডিয়েন্ট কালার, সরি গ্রেডিয়েন্টে ক্লিক হয়ে গেছিল, তো এটা দিয়ে দিলাম। দেন হয়েছে বর্ডার, এখান থেকে বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, বেশি গোল হয়ে যেতেছে মনে হয়, আমরা 25 পিক্সেল দিয়ে দেখি বা 20 পিক্সেল। প্যাডিং দিছে তারা, বর্ডার দিছে, বর্ডার রেডিয়াসটা উল্লেখ করে নাই। হুম, আচ্ছা 22 42 ওকে। আচ্ছা দেখো এখানে, এখানে হচ্ছে তারা বর্ডার বাটন, দেখো বাটনের ভিতরে তারা কিছু প্যাডিং ইউজ করছে, যেহেতু ডিফারেন্ট সেজন্য আমরা এটা উঠাই দিব। হ্যাঁ, তো এখানে দিছে ফার্স্টেরটা হচ্ছে 22, পরেরটা হচ্ছে যে 42, এরপরে হচ্ছে আবার 22, এরপরে হচ্ছে যে 42, এরকম। তো আসলে এখন হচ্ছে আমরা করি, এখন হচ্ছে এটাকে আমি এখন ডিলিট করে দিই, যেহেতু আমাদের এটাই হয়ে গেছে। এখন এটাকে জাস্ট একটু বর্ডার রেডিয়াসটা বাড়াই দিলে হবে। দেখো যেহেতু আমাদের চারদিকে একই বর্ডার সেজন্য কিন্তু মানে বর্ডার রেডিয়াসটা পাবে যে কতটুকু এটা বাঁকা হবে গোল হবে, তো এটা হয়েছে সেজন্য এটা আর উঠাই নেই। যদি এটা উঠাই দিই তাহলে আমি এখানে কি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ইউজ করতে পারবো, কিন্তু যেহেতু আমরা এক সেজন্য আর উঠাই নেই। এটা 25 দিয়ে দেখি, 25 অথবা 30, ওকে 30ই থাকুক, 30ই ওকে আছে। কিন্তু এখান থেকে আমার মনে হয় এটা একটু বেশি হয়ে গেছে, যদিও এখানে এটা দেখাইছে কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে মিলতেছে না। তো আমরা লেফটে একটু, লেফটে ঠিক আছে, উপর থেকে নিচে একটু কমায় দিই, 16 করে দিই, বা 20, 18, 18 ওকে। তো দেখো আমাদের কিন্তু এরকম হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু এই সেকশনটা আমরা কিন্তু ফুললি কমপ্লিট করে নিতে পারছি। ওকে, ওকে। না ওইরকম না, জাস্ট একটু হালকা এখন গলা ব্যথাটা করে হালকা। আচ্ছা তো এখন দেখো আমরা যদি এই, এখন আমরা কিন্তু এই হোম পেজটা তৈরি করছি তাই না, কিন্তু এখন যদি আমরা এখানে হয়েছে যদি সার্চ করি,
সরি, অ্যাডমিন হবে না। দেখো এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে আগে যেটা করছি ওইটাই। এখন আমি চাইতেছি যে না, এটা হবে না, আমাদের হোম পেজে আমরা এখন যেটা তৈরি করলাম ওইটা হবে। তাহলে আমরা কিভাবে দেখাবো? তাহলে আমরা হচ্ছে যাবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাবার পর এখান থেকে যে সেটিংস থেকে যাব হচ্ছে রিডিং এ। ঠিক আছে, এই যে এখন দেখো এই স্ট্যাটিক পেজ, এখানে হোম পেজ সিলেক্ট করা ছিল, এখান থেকে আমরা সরি অ্যাবাউট পেজ সিলেক্ট করা ছিল। এখন আমরা কি করব, এই আমরা যে নামটা দিছি হোম, ওইটাকে সিলেক্ট করে এখানে সেভ করে দিব। তো এখন যদি এটা সেভ হোক, এখন যদি আমরা এখানে ভিজিট সাইট করি, তাহলে দেখো আমরা মাত্র যে ডিজাইনটা করলাম এখন কিন্তু ওইটাই আমরা আমাদের ওয়েব পেজে দেখতে পারবো। দেখছো? ঠিক আছে, তো এই জিনিসটা আই হোপ তুমি বুঝছো যে আমরা কখন কোনটা ক্যান ইউজ করব। হুম, ওকে। এখন দেখো আমাদের মেনুটা আসলে আসে নাই, তো আমরা একটু যাই। আমরা হচ্ছে এলিমেন্টস কিট, এখান থেকে মাই টেমপ্লেট এখান থেকে এডিটে ক্লিক করি। এখান থেকে অ্যাক্টিভেশন অন, ইন্টায়ার সাইট, হেডার, এটা আচ্ছা, সেভ সেভ চেঞ্জেস, আচ্ছা এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এখানে আমি ওয়ান সাইড কোথাও ক্লিক করছিলাম, আর মেবি কোথায় ক্লিক করছিলাম। আচ্ছা, আমরা একটু ব্যাক করি। কিন্তু এই যে দেখো এটা কিন্তু শো করতেছে না, এটা আমাদের শো করাতে হবে। এটার জন্য হচ্ছে আমাদের কাস্টম কোড লাগবে, যার জন্য হচ্ছে আমাদের এটা পাইতেছে না। আমি যখন একবার ক্লায়েন্টের একটা কাজ করতে নিছিলাম তখন এই যে এরকম একটা প্রবলেম দেখা দিছিল, যে এরকম বাটন শো করে না, মানে আইকন গুলা শো করে না। সো এটা খুবই একটা ঝামেলা ছিল, এটা লিংক ধরে ধরে পরে হয়েছে যে চেঞ্জ করতে হয়েছে। তো এটা এখন দরকার নেই, আপাতত যেরকম আছে ওইরকমই থাকুক। আচ্ছা, একটা মিনিট, শোনো, এখানে কাজ করি আমরা, এটাকে হয়েছে এখানে ক্লিক করে, এটা হচ্ছে আমরা যে মেনুটা তৈরি করতাম ওইটা, হ্যাঁ, এখানে হয়েছে এই যে সেভ অ্যাজ টেমপ্লেট, এভাবে করে আমরা এখানে একটা নাম দিয়ে, যে হেডার নাম দিয়ে আমরা এখানে সেভ করে দিলাম। ওকে, তো এইটিও চলে, যে দেখো যে আমাদের ব্লগস যেগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম প্রো লাগবে ওইটি, তারপর পেজ, আর এখানে যে মাই টেমপ্লেট, এখানে হচ্ছে আমরা যেটা সেভ করলাম ওইটা এখানে হচ্ছে শো করবে। তো এটা আমি কেটে দেই, এখান থেকে আমরা এডিট পেজ, এডিট উইথ এলিমেন্টর দেই। খুবই স্লো করতেছে। আচ্ছা, আসলো। এখানে দেখো যে উপরে, এখান থেকে আমরা এই যে আমাদের যে টেমপ্লেটটা আছে এটাকে এখানে ইনসার্ট করে দিব। ওকে, এখান থেকে ইয়েস। তো দেখো এখানে কিন্তু আমাদের যে মেনুটা কিন্তু চলে আসছে, এখান থেকে আমরা আপডেট দিয়ে দিলাম। ওকে, এভাবে করতে পারি, কারণ যেহেতু এটা হচ্ছে ডাইরেক্টলি শো করতেছে না,
কিন্তু দেখো এখন কি হলো, এখন কিন্তু আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা এখানে নাই। তো এটা আমরা হচ্ছে চাইলে পরবর্তীতে ঠিক করে দিতে পারি, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট করে দিব। আর হচ্ছে লাগলে হচ্ছে আমরা যে দেখছিলাম না, এখানে আমরা একটা ইমেজ অ্যাড করছিলাম, অথবা আমরা চাইলে কি করতে পারি, এই এতটুকুর মধ্যে ইমেজটা অ্যাড করে রাখি আপাতত। ধরো ইমেজটা মেবি এটা ছিল সেন্টার, এটা হচ্ছে, আচ্ছা এটা সেন্টার রাইট, টপ লেফট, টপ রাইট। আচ্ছা, অ্যাটাচমেন্ট, রিপিট নো রিপিট, কভার, কন্টেইনার দিয়ে অনেক ছোট হয়ে যাবে, আমরা কভারই দিয়ে রাখি আপাতত। এরকমটা আপাতত থাকুক, ওকে। দেন হচ্ছে আমরা আপডেট দিয়ে দেই এখানে, নাহলে এখানটা দেখতে একদমই কেমন লাগতেছে, সাদা সাদা। এখন এখানে এসে আবার আপডেট দিই। দেখো এটা হচ্ছে, আচ্ছা আসুক। এত লোড নেয়, এলিমেন্টটা আপডেট হওয়ার পর থেকে এরকম সমস্যা শুরু হয়েছে। দেখো এখন কিন্তু আমরা এটা আপডেট হয়নি, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এটা কিন্তু আমরা যেটা সেভ করছিলাম ওইটা শো করতেছে, তাই না। তো আমরা এটা হচ্ছে কেটে দেই, কেটে দিয়ে এটা আবার সেভ করি। এখান থেকে কি করব, এই যে এখানে দেখো যে আপডেটের সাথে যে একটা আইকন আছে যে সেভ অপশন, দেখো এখান থেকে হচ্ছে যে সেভ টেমপ্লেট, এখানে আমরা নাম দিই হেডার, এটা দিলাম হেডার 2, দিয়ে সেভ করলাম। তো এটা আমাদের এইগুলো এখন আমরা ডিলিট করে দিই, চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারি আমরা, আবার এক্সপোর্টও করতে পারি, ওকে। তো ডিলিট করে দিই এটি, এটি আমাদের লাগবে না, সরি এক্সপোর্ট না ডিলিট। আচ্ছা এক্সপোর্ট করলে এটা যে জেসন ফাইল হিসাবে সেভ হয়, এগুলো নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে আলোচনা করবো আরো। দেন কি, আচ্ছা এখানে কি করতেছি এটা বুঝতেছো, জাস্ট এটা আমরা হচ্ছে আমরা আমাদের একটা নিজস্ব টেমপ্লেট বানাইছি, যেটা হচ্ছে আমরা এখানে বসাই দিব। এই যে লাইব্রেরি থেকে যে মাই টেমপ্লেট, দেন এখান থেকে হচ্ছে ইনসার্ট, এখান থেকে ইয়েস। অনেক সময় ইনসার্ট করলে হয় কি, যে তোমার লেআউট তুমি দিয়ে রাখছো, আচ্ছা এটা বা একটু কেমন লাগতেছে, এটা আসলে হইতেছে না যেরকমটা আসলে আশা ছিল হবে, কারণ এটা দেখতে একটা কেমন লাগতেছে, তাই না। তো এটা আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এখানে এটা কেমন ছিল, আচ্ছা এটা আমি তো রিমুভ করে দিছিলাম, এটা ছিল, আচ্ছা দেখো এখানে এরা কি করছিল, যেহেতু এটা হচ্ছে কাস্টম কোডিং ছিল, তো ওরা কি করছে, এখান থেকে ধরো এতটুকু তারা হচ্ছে একটা হেডার নামে একটা সেকশন নিছে, ওই হেডার সেকশনটাকে ধরো তোমার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। কিন্তু আমাদের তো আসলে ওইভাবে করা যেতেছে না, কারণ যেহেতু এটা আমাদের কাস্টম কোড না, যার জন্য আসলে এরকম প্রবলেমটা দিতেছে। তো এটাকে আমরা আসলে কিভাবে নিতে পারি, আহ, সেটা রিমুভই করে দিই, এটা শুধু শুধু ভালো লাগে না। রিমুভ করে আমরা একটা সলিড কালার দিয়ে দিই, তাহলেই হয়। এখান থেকে ধরো, এখান থেকে এই নীল কালারটা নেই, ধরো এই কালার পিকার আমার একটা, ধরো এই গাঢ় নীল কালারটা নেই, এটা দিয়ে দিই, কপি,
দেন এই যে এখান থেকে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিই। এখন দেখো এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের যেই আমাদের ইমেজটা কিন্তু হয়েছে কি, ইমেজটা কিন্তু আমাদের পিএনজি না, যার জন্য এখানে কিন্তু এটা দেখতে কেমন লাগতেছে। তো এটা আমরা কাজ করি, এটা আমরা চেঞ্জ করে নেই, এখান থেকে হয়েছে আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে হচ্ছে আমরা যেখানে আমি কিছু ডাউনলোড করে রাখছিলাম, এটির কালারগুলা সাদা রাখলে ভালো হতো, আমার সুন্দর লাগতো। তো এক কাজ করি, এটা হচ্ছে ইমেজটা ছোট করে দেই, ঠিক আছে। এটা সাদা দিলে ভালো হইতো, কিন্তু এখন যেহেতু আমাদের সাদা নাই, তো আমরা একটু, বা আমরা এখান থেকে যেটার সাথে একটু সাদাটা যায় ওই কালারটা নেই। এটা নিলে আবার আমাদের যে আইকনটা এটা আবার ঢাইকা যাবে, যদি এই কালারটা নেই এটা কালার সাথে যাইতো, কিন্তু এটা নিলে আবার এটা হয়ে যায়। আচ্ছা, এটা আপাতত এরকমই থাকো কালো, পরে আমরা হচ্ছে সাদা ডাউনলোড করে নিব নি, তোমার জাস্ট কনসেপ্ট বুঝা দিয়ে কথা, ওকে। দেন এখান থেকে আমরা আমাদের মেনুটার কালারটা সাদা করে দেই। এই যে দেখো এখান থেকে হয়েছে যে টেক্সট কালার হচ্ছে যে হোয়াইট, ওকে, একটা সাদা থাকুক। দেন আপডেট, এটাও কি করতে হবে, এটাও কিন্তু আমাদের এখান থেকে আবার ডিলিট করে দিব। দেন কি করব, আমরা এখান থেকে এটাকে আবার সেভ করব। হেডার এটা 1 দিই, এরপর হচ্ছে আমরা প্লাস আইকন এটা, আচ্ছা এটা এখন আসে নাই কারণ আমাদের এটা আপডেট দিয়ে আমরা হচ্ছে একটা রিলোড দিতে হবে। আর একটা জিনিস একটু অ্যাকুরেটলি করতে গেলে কিন্তু একটু সময় লাগে, বুঝছো। তো এটা নিয়ে যত সময় লাগে তুমি দিবা, কারণ আগে হচ্ছে শিখতে হবে জিনিসগুলা। এটা জাস্ট একটু সাদা হলেই কালারটা হয়ে যেত। তাও কেমন লাগতেছে, এখন আপাতত থাকুক এটা, আমরা পরবর্তীতে হয়েছে কি দেখবো যে কিভাবে এগুলা ওইটার মাধ্যমে করা যায়, বা হচ্ছে আরো অনেক অ্যাডন আছে যেটার মাধ্যমে হয়েছে তুমি এরকম করতে পারবা, ঠিক আছে। তো আজকে তুমি এই এতটুকুই বানায়ও, দেন হচ্ছে আমরা নেক্সটে পরের স্টেপগুলো করে ফেলবো, ওকে। কারণ বাদ বাকিগুলো দেখো, এগুলা কিন্তু জাস্ট হয়েছে কিছু জিনিস সেমই আছে, একটা করলেই মানে তোমার মেইন ঝামেলা হয়েছে যে এতটুকু হিরো পার্টটা করার, বাদ বাকি করা কিন্তু ইজি হয়ে যায়, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, বাই।